বিন্দু বিন্দু ম্যাডাম, ওকে কিছু দিয়ে দিন, না হলেও ছাড়বে না আপনাকে, চাইতেই থাকবে আপনার থেকে। এই এইভাবে তাকিয়ে আছো কি? যখন দেখছো আমি রেগে গেছি আমার মান ভাঙাও, কিন্তু তোমার তো কিছু যায় আসে না। একবার নিজের জামা কাপড়টা দেখো। দেখো, আমার কথা শোনো, তুমি আমার সাথে চলো, আমার সাথে রেস্তোরাঁয় কাজ করো, ক্যাশ ডিপার্টমেন্ট সামলাও। যদি সেটাও না পছন্দ তাহলে আমি তোমার জন্য চাকরি খুঁজবো, কিন্তু ভিক্ষে করা ছেড়ে দাও সিদ্ধ, প্লিজ। সরি, আমি সেটা করতে পারবো না। কিন্তু কেন? তুমি আমাকেও বলতে পারবে না? ওই 48 দিনে যেন তোমার নিজের পরিচয়, তোমার আসল পরিচয় যেন কেউ কোনোভাবে জানতে না পারে। হ্যাঁ, আমি তোমাকে বলতে পারবো না। ও, তার মানে আমি তোমার এতটা কাছের নই? আমি পাগল, এটা না ভেবে চিন্তে যে তুমি কে আমি তোমাকে ভালোবেসে ফেললাম। মানে একজন ভালো বন্ধুর মতো। হ্যাঁ ঠিক কথা, তুমি কি করে আমায় কিছু বলবে? আমরা না তো স্কুল ফ্রেন্ড, না তো কলেজ ফ্রেন্ড। তুমি তো আমাকে নিজেরই মনে করো না যে কিছু বলবে। বাই। আমি তোমাকে বলতে পারবো না। তুমি সিবিআই অফিসার না তো? কোনো ইনভেস্টিগেশন সিক্রেট অ্যাসাইনমেন্ট চলছে না তো? এরকম কিছু নয়। তুমিই তো বলেছিলে তুমি ভিখিরি, তাহলে তোলো এটাকে আর চলে যাও এখান থেকে। ধন কুবে এই উৎসবের সময় ধার্মিক জায়গাগুলোয় অনেক বেশি রোজগার হতে পারবে। তৈরি থাকিস, এক সপ্তাহ আমরা ওখানেই থাকবো। ঠিক আছে, ফ্লাইটের টিকিটটা বুক করে ফেলি। এমনিতে নবরাত্রির সময়ে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে, শুধু মায়ের দর্শনের জন্য। কিন্তু এইবার মায়ের দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। প্রচুর সংখ্যায় মহিলা ভক্তগণ